আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটি হলো সাধারণভাবে সর্দি, জ্বর, কাশি, যেটির কথা আমরা সবসময় বলে থাকি। সর্দি, জ্বর, কাশি এরকম মানে হলো অ্যাকিউট একটা ফেব্রাইল ইলনেস, মানে জ্বরের সঙ্গে যদি কারো একটু সর্দি থাকে, অর্থাৎ রানি নোজ, নাকটা বন্ধ থাকে, স্টাফি নোজ, এবং আহ, হঠাৎ করে খুব কাশি শুরু হয়ে গেল, এই যে অবস্থানটা, এটাই হলো ফ্লু ভাইরাসের ইনফেকশন হওয়ার একটা লক্ষণ। আসলে এটাই ফ্লু ভাইরাস। আপনার প্রত্যেক বছরই দেখবেন যে এরকম শীতের শুরু থেকেই শুরু হয়। আমাদের সামনে শীত সমাসন্ন, এই জন্যই আমি এই বিষয়টার একটু অবতারণা করতে চাচ্ছি যে এই ফ্লু সিজন আসলে আমাদেরকে অবশ্যই কিন্তু ফ্লুর কথাটা মাথায় রেখে একটু মাস্ক পরিধান করতে হবে। ফ্লু সিজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলো কোভিড সিজন। কোভিড এবং ফ্লু ঠিক একই সময়ে হয়ে থাকে, যদিও কোভিড আমরা সারা বছরই দেখতে পাচ্ছি হয়ে থাকে, প্রাদুর্ভাব দেখা দেয়। অলরেডি কোভিডের প্রাদুর্ভাব কিছুটা বেড়ে গেছে আমাদের দেশে, এখন গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা দেখতে পাচ্ছি। তো ফ্লুটা এখনো পর্যন্ত এসে হাজির হয়নি আমাদের সামনে। এই যে সামনে, এটা অক্টোবর মাস, নভেম্বর মাস থেকেই হয়তো আশা করি আমরা আমাদের সামনে এই ফ্লুটা দেখতে পাবো। যদিও সাধারণভাবে মনে হয় ফ্লুটা খুবই একটি রোগ, যেটি তেমন ঝামেলার কারণ হয় না। তবে মনে রাখবেন, এটি বয়স্কদের জন্য এবং খুব কম বয়সীদের জন্য এটি প্রাণঘাতী রূপ ধারণ করতে পারে। এই ফ্লু নিউমোনিয়া খুবই একটি প্রাণঘাতী রোগ, সেটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হয়, আমি পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে এটির প্রিভেনশন সম্বন্ধে দু চারটে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।